জাস্ট হিস্ট্রি ক্রিয়েট। সেকেন্ড টাইম বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়া ক্রিকেট টিমকে টেস্টে হারিয়েছে। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার মাটিতে এক্স্যাক্টলি অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়েছে। ক্যান ইউ ইমাজিন? জাস্ট ব্রিলিয়ান্ট তানজিদ হাসান তামিম, ব্রিলিয়ান্ট হাসান মাহমুদ, ব্রিলিয়ান্ট নাজমুল হোসেন শান্ত, ব্রিলিয়ান্ট মেহেদী হাসান মিরাজ। ইনক্রেডিবল পারফরমেন্স। মেহেদী হাসান মিরাজকে নিয়ে অনেক সমালোচনা, অনেক কিছু হইতেছে, বাট মেহেদী হাসান মিরাজ কামব্যাক করেছে অস্ট্রেলিয়া সিরিজে। আমরা দেখেছি যে অস্ট্রেলিয়া সিরিজের আগে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন্সি থেকে আউট করে দিল, এবং এটা আমি মনে করি যে মেহেদী হাসান মিরাজের জন্যই ভালো হয়েছে, এবং সেটা বলেছিল আমাদের বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল, যে আসলে একটা মনে জিদও কাজ করে। আমি যেটা ফিল করি, লাইক ক্যাপ্টেন্সি থেকে বা ছেলেটার একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশ ক্রিকেট টিমকে ওডিআইতে স্পেশালি নেক্সট বিশ্বকাপ পর্যন্ত অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে সার্ভিস দিবে, বাট ওইটা আর হলো না। তার পারফরমেন্স বা বিভিন্ন আলোচনা সাপেক্ষে লাইক বিসিবি প্রেসিডেন্ট 3টে ক্যাপ্টেন রাখতে চায় না 3 ফর্মেটে। 2টা ক্যাপ্টেন রাখতে চায়, একটা রেড বল ক্যাপ্টেন আর একটা হোয়াইট বল ক্যাপ্টেন। সো ইট ওয়াজ এ গ্রেট ডিসিশন বাই বিসিবি প্রেসিডেন্ট, আই থিঙ্ক সো। অ্যান্ড ওভারঅল ভাই জাস্ট ফ্যান্টাস্টিক লাগতেছে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটা অন্যতম সেরা একটা অর্জন আমি বলে মনে করি। আমরা টেস্টে পাকিস্তানকে হারিয়েছি পাকিস্তান মাটিতে, এবং রাইট নাও ইন অস্ট্রেলিয়া, জাস্ট ব্রিলিয়ান্ট। বাট বাই দ্য ওয়ে, ডু ইউ নো হোয়াট, বিফোর দ্য অস্ট্রেলিয়া সিরিজ আমরা দেখেছি জিম্বাবুর কাছে বাংলাদেশ ক্রিকেট টিম হেরে গিয়েছিল। যদিও ওইখানে অনেক কিছু হয়েছে, আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ চলছিল তখন, তো খেলোয়াড়রা আমার কাছে মনে হয় যে বিশ্বকাপের দিকে আসলে মনোযোগটা দিয়েছে, বাট জিম্বাবুর দিকে মনোযোগ দেয় নাই, বিকজ তারা নর্মাল দল বলে, আই থিঙ্ক সো। রাইট নাও অ্যাকচুয়ালি আফটার জিম্বাবু সিরিজ বাংলাদেশ ওন এ সিঙ্গল টেস্ট ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া ক্রিকেট টিম ইন অস্ট্রেলিয়া, জাস্ট ইনক্রেডিবল। এবং এটার ইফেক্ট আমি মনে করি যে জিম্বাবু সিরিজে বাংলাদেশ ক্রিকেট খেলেছে, হয়তো বা হেরেছে, বাট ওইখানকার কন্ডিশন আর অস্ট্রেলিয়ার কন্ডিশন অলমোস্ট ফুল সেম বলবো না, বাট কিছুটা মিল রয়েছে, বুঝতে পেরেছেন? তো ওইখান থেকে বাংলাদেশ শিখেছে এবং ওইটা কাজে লাগিয়েছে কোন জায়গায়, অস্ট্রেলিয়া সিরিজে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমাদের বোলিং ইউনিট জাস্ট ফ্যান্টাস্টিক ছিল, যে জন্য আমরা আসলে ম্যাচটা জিতেছি। স্পেশালি হাসান মাহমুদ, আমি যেটা অলরেডি বলছি, হাসান মাহমুদ কাউন্টি ক্রিকেট খেলেছিল, ওইটার এক্সপিরিয়েন্স কাজে লেগেছে। কাউন্টি ক্রিকেটে সে দুর্দান্ত ছিল, 12টা উইকেট পেয়েছিল, এবং রাইট নাও এই সিরিজে সে দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়ার সাথে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফাড়াই ফেলছে, জাস্ট ফ্যান্টাস্টিক। লাভ ইউ ব্রো। অ্যান্ড তাসকিন আহমদ, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, স্পেশালি ব্যাটিং ইউনিটে তানজিদ হাসান তামিম, জাস্ট ব্রিলিয়ান্ট। উই আর ভেরি হ্যাপি। বাংলাদেশ ক্রিকেটের সব থেকে সেরা অর্জন এই অর্জনটা আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে স্পেশালি। অ্যান্ড সব ফরম্যাটের মিলিয়ে যদি বলি, এটাই আমি মনে করি যে সব থেকে সেরা একটা অর্জন বাংলাদেশ ক্রিকেটের জন্য। আপনারা কি মনে করেন, এবং কার পারফরমেন্স সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, লাভ ইউ বাংলাদেশ।